আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত হামদ ও সানার পর আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে কুরবানির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি। কুরবানির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাসুন নিয়া, অর্থাৎ নিয়তকে পরিশুদ্ধ করা। আমরা এই যে কুরবানি দিব, এই কুরবানি দেওয়ার উদ্দেশ্য যেন লোক দেখানো না হয় এবং গুস্ত খাওয়াটাই যেন আমাদের উদ্দেশ্য না হয়। অর্থাৎ এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়তটা পরিশুদ্ধ করতে হবে, আর তা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, রবের সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়া, অর্থাৎ সমস্ত আমল নির্ভর করে ব্যক্তির নিয়তের উপর। অর্থাৎ ব্যক্তি যদি ভালো নিয়ত করে তাহলে তার এই কাজ ভালো হবে, এবং খারাপ নিয়ত করলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা দেখতে পারি সমাজে অনেক মানুষ তারা বলে থাকে, যদি আমি কুরবানি না দেই তাহলে সমাজের মানুষ লোকজন আমাকে কি বলবে, যদি 2টা গরু আমি কুরবানি না দেই তাহলে আমি একজন চেয়ারম্যান হিসাবে, একজন এমপি হিসাবে আমার সম্মান এটা যায় না। যদি আমাদের এরকম নিয়ত থাকে তাহলে এটা সম্পূর্ণটাই ভুল, এবং আমাদের এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের নিয়তকে ঠিক করা, যাতে করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা এই ঈদুল আযহা এর দিনে তার জন্যে রক্ত প্রবাহিত করাটাকে তিনি পছন্দ করেন। তাই আমরা রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই দিনে কুরবানি করব, যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি এবং তিনি যেন আমাদেরকে নিকটে নিয়ে নেন এবং তার নিকটতমদের মধ্যে শামিল করেন।